একটা সময় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বলা হতো দেশের অর্থনীতির প্রাণ। আজও ইউরোপ কিংবা আমেরিকার বড় বড় ব্র্যান্ডের পোশাকে দেখা যায় মেড ইন বাংলাদেশ। ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে বাংলাদেশ ৩৯.৩৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৮.৮৪% বেশি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০%-এরও বেশি আসে এই খাত থেকে। সরাসরি কাজ করেন ৪০ লাখের বেশি শ্রমিক, আর সাবকন্ট্রাক্টিং ইউনিটে যুক্ত আছেন আরও প্রায় ১০ লাখ মানুষ। ইউরোপীয় ইউনিয়ন একাই বাংলাদেশের অর্ধেকের বেশি পোশাক ক্রয় করেন। যুক্তরাষ্ট্র প্রায় ১৯% এবং যুক্তরাজ্য প্রায় ১১% রপ্তানি গ্রহণ করে। শুধু তাই নয়, বাংলাদেশে এখন ২৭৩টি এলইডি সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব গার্মেন্ট কারখানা রয়েছে, যা চীন ও ভিয়েতনামের চেয়েও বেশি। কিন্তু এত সাফল্যের পরও কেন একের পর এক কারখানা বন্ধ হচ্ছে? ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১১৩টি গার্মেন্ট কারখানা বন্ধ হয়েছে। এতে চাকরি হারিয়েছেন প্রায় ১ লাখ শ্রমিক। একই সময়ে নতুন ১২৮টি কারখানা চালু হলেও সেখানে কর্মসংস্থান হয়েছে মাত্র ৭৪,০০০ মানুষের, অর্থাৎ মোট হিসাবে কর্মসংস্থান হারিয়েছে অনেকে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আরও ৩০টির বেশি কারখানা বন্ধ হয়ে যায়। এর মধ্যে ছিল এএসটি গার্মেন্ট, মেরি কিউরি নিটওয়্যার, বে ক্রিয়েশন, কনওয়ে নিটওয়্যার, ডিজনি সোয়েটার এবং ফতুল্লা ফেব্রিক। মূল কারণ হিসেবে দেখানো হয়েছে অর্ডার কমে যাওয়া এবং আন্তর্জাতিক ক্রেতাদের কম দামে পণ্য কিনতে চাওয়া। ২০২৫ সালে ভিয়েতনাম আবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়। তাদের রপ্তানি দাঁড়ায় ৩৯.৬৪ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের ছিল ৩৮.৮২ বিলিয়ন ডলার। আর ২০২৬ সালের মার্চে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১৯.৩৫%। টানা ৮ মাস ধরে চলছে এই মহাপতন। অন্যদিকে ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়া একই বৈশ্বিক সংকটের মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস সংকট, জ্বালানি সমস্যা, শ্রমিক মজুরি বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা, ইউরোপ আমেরিকার উচ্চ সুদের হার এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়াও এর বড় কারণ। শিল্প বিশেষজ্ঞদের মতে, মার্কেটিং ও নতুন বাজার খোঁজার ঘাটতিও দেশের এই পতনের বড় কারণ। অনেক মালিক ভবন, আধুনিক মেশিন, নিরাপত্তা ব্যবস্থা এবং গ্রিন প্রযুক্তিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেও আন্তর্জাতিক ব্র্যান্ডিং, বিদেশি প্রদর্শনী, নতুন ক্রেতা খোঁজা কিংবা পেশাদার বিজনেস ডেভেলপমেন্ট টিম গঠনে প্রায় কোনো বিনিয়োগই করেননি। ফলে অধিকাংশ কারখানা মাত্র ২ বা ৩ জন পুরানো ক্রেতাদের উপর নির্ভর করছে। ধরুন, একটি কারখানার সক্ষমতা বছরে ২০ বিলিয়ন ডলারের, কিন্তু তার মাত্র ৩ জন ক্রেতা। একজন অর্ডার কমিয়ে দিলেন, আরেকজন উৎপাদন ভিয়েতনামে সরিয়ে নিলেন। ফলাফল, কারখানার উৎপাদন মুহূর্তেই নেমে এলো মাত্র ৫৫%। ঋণ পরিশোধ কঠিন হলো, শ্রমিক বেতন আটকে গেল, শেষ পর্যন্ত কারখানাই বন্ধ হয়ে গেল। অর্থনীতিবিদরা বলছেন, ২-৩ জন ক্রেতার উপর নির্ভর করা ব্যবসা নয়, এটি ঝুঁকির ফাঁদ। বরং ১০ থেকে ২০টি বৈচিত্র্যময় ক্রেতা থাকলে ব্যবসা অনেক বেশি স্থিতিশীল হয়। বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন সার্টিফাইড পোশাক কারখানার দেশ, কিন্তু শুধু ভালো পণ্য উৎপাদন করলেই হবে না। বিশ্বকে জানাতে হবে বাংলাদেশের পরিবর্তনের গল্প। নতুন বাজার তৈরি করতে হবে, নতুন ক্রেতা আনতে হবে এবং উৎপাদনের পাশাপাশি মার্কেটিংয়েও সমান গুরুত্ব দিতে হবে। কারণ বর্তমান বিশ্বে শুধু ভালো উৎপাদন নয়, ভালো বিক্রি টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। প্রশ্ন জাগে, বাংলাদেশ কি শুধু বিশ্বের পোশাক উৎপাদনকারী দেশ হয়েই থাকবে, নাকি নিজের ব্র্যান্ড, নিজের বাজার এবং নিজের ক্রেতা তৈরির অবস্থান আরও মজবুত করবে?